বিড়াল মারুন বাসর রাতে। অর্থাৎ বিড়াল যদি মারতে হয় তাহলে কি করতে হবে? বাসর রাতেই মারতে হবে। কেন? কারণ পরবর্তীতে আপনি আর কিছু করতেও পারবেন না, বলতেও পারবেন না, কোনো সুযোগই থাকবে না। এটা কিন্তু সবাই জানেন এই প্রবাদ বাক্যটা, যে বিড়াল মারুন বাসর রাতে। কেন বলছি কথাটা? যেহেতু দেনমোহরের ব্যাপারে আইনটা পাশ করা রয়েছে। কি আইন? যে বিয়ে হলেই দেনমোহর, আর যদি রেজিস্ট্রি বিয়ে হয় তাহলে পুরো দেনমোহর। আজকে একজন আমাকে মেসেজ লিখেছেন যে বিয়ে হয়েছে সকাল 11:30টার সময়, তালাক হয়েছে বিকাল 5:30টার সময়। মাত্র কতটুকুন সময়ের ডিফারেন্স! এর মধ্যে বিয়ে এবং তালাক দুটোই হয়ে গেছে। যার যার মতো সিফারেট, কিন্তু কাবিন 7.5 লাখ টাকা। অর্থাৎ এই বিয়ে যখন রেজিস্ট্রি হয়েছে তখন কাবিনের টাকা দিতে হবে। যদি একদিনও মেলামেশা না হয়, একবারও মেলামেশা না হয়, তাহলে অর্ধেক কাবিনের টাকা দিতে হবে। কিন্তু সেটা প্রমাণ করা খুব কঠিন, মারাত্মক কঠিন। আবারও বলছি আমি সেই একই কথা। কি কথা? যে বিড়াল মারুন বাসর রাতে। যখন আপনি বিয়ে করতে যাবেন, যখন আপনি বিয়ে করবেন, সেটা এখনো অথবা ভবিষ্যতেও, কাবিন নামা নিয়ে আপনার যা বলার আছে তখনই সেটা বলবেন। আপনি যদি এই কাবিন নামা ভবিষ্যতে দিতে না পারেন তখনই সেটা সমাধান করবেন। কারণ তালাকের সিস্টেম রয়েছে, যে কোনো মুহূর্তে আপনার স্ত্রী তালাক নিয়ে নিতে পারবে, আপনার থেকে আলাদা হতে পারবে, আবার আপনিও তাকে ডিভোর্স দিতে পারবেন। মোট কথা হলো কি, বিয়ের সময় যা করার তাই করুন। বিয়ের সময় বলুন যে এই দেনমোহর আমার পক্ষে সম্ভব না, বিয়ে ভেঙে দেন। বিয়ে ভেঙে দিলে আপনাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে না। আপনি সম্পর্ক ভেঙে দেন, অন্য জায়গা বিয়ে করেন, যেখানে খুশি সেখানে বিয়ে করেন, অন্য জায়গা যান, 10 জায়গা দেখেন। যে আপনার সামর্থ্যের মধ্যে দেনমোহরে বিয়ে করবে সেখানেই আপনি বিয়ে করুন। আর তা না করে আপনি যদি একবার রাজি হয়ে যান যে দেনমোহরে কোনো সমস্যা নাই, একবার যদি আপনি স্বইচ্ছায় সই করে দেন, তাহলে কিন্তু এই দেনমোহরের ব্যাপারে ভবিষ্যতে কোনো রকম কোনো আপত্তি কোথাও গ্রহণযোগ্য হবে না। আপনি সই করার মানে হলো যে আপনি এই দেনমোহরটা মেনে নিয়েছেন, তাই ভবিষ্যতে আপনি যেটা স্বইচ্ছায় মেনে নিয়েছেন সেটা কোনো মতে অস্বীকার করতে পারবেন না। আর যদি দিতে না চান শেষ সুযোগও পাবেন না, আপনাকে দিতেই হবে। আমাদের একটা আইন আছে সিভিলে, সেটা হলো যে সব মামলায় আপনি আপিল করতে পারবেন, কিন্তু সোলে নামার মাধ্যমে যে ডিক্রি হবে তার বিরুদ্ধে আপনি কোনো আপিল করতে পারবেন না। সেই সোলে ডিক্রি আবার কি? মানে আমিও রাজি, আপনিও রাজি, আমরা দুইজনে মিলে রাজি হয়ে একটা ডিক্রি দিয়েছি আপোষ সূত্রে। তাহলে এইটার বিরুদ্ধে কোন রকম কোনো আপিল চলবে না। বিয়ের ক্ষেত্রেও সেম কথা। যতদিন এই আইন সংশোধন না হচ্ছে, যতদিন পরিবর্তন না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি মনে রাখবেন, বিয়ে করতে গেলে কাবিন নামার ব্যাপারে তখনই কথা বলতে হবে। কেন বলছি এসব কথা? অনেকেই বলেন যে ভাই দেনমোহর আর বিয়েটা ছেড়ে দেন, আর কত কথা বলবেন। অনেকেই বলে, অনেকে গালিও দেয়। কিন্তু বিষয়টা কি জানেন? আমার কাছে যখন অনেকেই রিকোয়েস্ট করে জানার জন্য, অনেকেই বলে কথা বলার জন্য, এক ভাই যখন বলে যে আমি বিপদে পড়েছি, আপনি একটু বলেন বিষয়টা, তখন তো বলতে হবে, না বলে থাকার তো কোনো সুযোগ নেই, উপায়ও নেই। তাই আমি আবারও বলবো, যতদিন পর্যন্ত এই আইন সংশোধন না হবে বা পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত বিয়ের সময় যদি আপনি রাজি থাকেন, দেনমোহর নিয়ে কোনো আপত্তি না করেন, দেনমোহর সংশোধন না করেন, তাহলে ভবিষ্যতে আপনি বলতে পারবেন না যে মেয়ে তার বাবার বাড়িতে ডিভোর্স দিয়েছে, মেয়ে দেনমোহরের টাকা পাবে না, মেয়ে ডিভোর্স দিলে মেয়ে দেনমোহরের টাকা পাবে না, মেয়ে পরকিয়া করলে মেয়ে দেনমোহরের টাকা পাবে না, মেয়ে কারোর সাথে চলে গেলে দেনমোহরের টাকা পাবে না,
মেয়ে অন্য কোথাও বিয়ে করলে দেনমোহরের টাকা পাবে না, এগুলো কোনো কিছুই কিন্তু তখন আপনি বলতে পারবেন না, বললে কোথাও সেটা গ্রহণযোগ্য হবে না। আমরা অনেকে কি করতেছি জানেন, আমরা খুব বিশ্রী বিশ্রী ভাষায় মেয়েদেরকে গালি দিচ্ছি, মহিলাদেরকে গালি দিচ্ছি। এটা ঠিক না। কেন ঠিক না? কারণ আছে আইন পাশ করা রয়েছে। আপনি যদি পারেন তাহলে আইন সংশোধনের ব্যাপারে কথা বলেন, অথবা আইন পরিবর্তন করেন, অথবা নতুন করে আইন পাশ করার জন্য চেষ্টা করেন। সেটা যদি না করেন তাহলে তো শুধু শুধু মা বোনদেরকে গালিগালাজ করে কোনো লাভ হবে না, আর এটা কোনো মতে উচিত নয়। একটা কথা মনে রাখবেন, যেখানে আইন রয়েছে সেখানে এই আইনের বাইরে কেউ কথা বলতে পারবে না। এক ভাই বারবার বলেন যে আমরা যেখানেই যাই সবাই শুধু মেয়েদের সাপোর্ট নেয়, সবাই মেয়েদের পক্ষে কথা বলে। আমাদের পক্ষে কেউ কথা বলে না, পুরুষের পক্ষে কেউ কথা বলে না। কি করে বলবে বলেন? পুরুষের পক্ষে তো কোনো আইন পাশ করা নাই, পুরুষ নির্যাতন আইন পাশ করা নাই। তাহলে মানুষ, কোর্ট, আদালত, সমাজ, গ্রাম কি করে আপনার পক্ষে কথা বলবে? কোনো আইন তো নাই। আইন সব মহিলাদের পক্ষে পাশ করা, নারীর পক্ষে পাশ করা। তাহলে তো কথা নারীর পক্ষে যাবে অটোমেটিক, এটা স্বাভাবিক। আর দেশে যে আইন পাশ করা, আপনি যে সে আইনের বাইরে কিছু বলতে পারবেন না, বলার সুযোগই নাই। এই যে একটা বিষয় দেখেন যে আমরা তালাক সম্পর্কে কি বলি, যে মুখে মুখে তালাক বললেই তালাক হয়ে যাবে, এটা ধর্মীয় কথা। কিন্তু আইনে কি পাশ করে রাখা হয়েছে যে সারা বছর ধরো যদি মাইক নিয়েও যদি বারবার বলে, প্রতিদিন জিকির করে বলে আমি তোমাকে তালাক দিলাম, আমি তোমাকে তালাক দিলাম, আমি তোমাকে তালাক দিলাম, তালাক হবে না। এটা কিন্তু আইনে বলা রয়েছে, এটা কিন্তু আমার কথা নয়। আর আইনে যেটা বলা থাকে সেটা যত সময় সংশোধন না হয়, যত সময় পরিবর্তন না হয়, যত সময় নতুন করে তৈরি করা না হয়, তত সময় সেই আইনের বিরুদ্ধে কিছু করার সুযোগ থাকে না, কারোর কিছু বলারও সুযোগ থাকে না। এই জন্যই সবাই মেয়েদের পক্ষে কথা বলে না। এখানে যে কথাগুলো বলে সব কথাগুলা আইনের পক্ষে বলে। এরপরে আবার আর একটা বিষয় আসছে, সেটা হলো যে ফেসবুকে আমরা দেখেছি যে মেয়ে যদি তালাক দেয় তাহলে দেনমোহরের টাকা মেয়েকে দিতে হবে। আসলে বিষয়টা এমন না। আইন তো ফেসবুকে পাশ হয় না, আমি আবারও বলছি, আইন টিকটকেও পাশ হয় না। আইন যদি পাশ হয় তাহলে সবাই সেটা সূর্যের আলোর মতো, চন্দ্রের আলোর মতো দেখতে পাবেন। সেটা নিয়ে কোনো রকম সমস্যা কোথাও হবে না। তাই আমরা যারা এখনো চিন্তা ভাবনায় আছি যে না, মেয়ে ডিভোর্স দিলে মেয়ে টাকা পাবে না, এটা আসলে আইন থাকা অবস্থায় কোনো মতেই এটা করা সম্ভব নয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।